প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজকের এই অনলাইন ভিত্তিক ক্লাসে সকল শিক্ষার্থীদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। সেই সাথে আজকের ক্লাসটাতে আমরা একটি কোণকে কিভাবে সমদ্বিখণ্ডিত করতে হয় সেটা নিয়ে আজকে কথা বলবো এবং উপস্থাপন করব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বোর্ডে লেখা আছে একটি নির্দিষ্ট কোণকে সমদ্বিখণ্ডিত করতে হবে। এটা হলো একটা সম্পাদ্যের একটি অংশ। সম্পাদ্যের অংশটার ক্ষেত্রে আমরা সাধারণত যখন একটা জ্যামিতির কোনো উপাত্ত অর্থাৎ দাগ থাকবে, দাগ বা লাইন, ওইটাকে আমার লিখতে হবে সাধারণ নির্বাচন। কি লিখতে হবে? সাধারণ নির্বাচন। এটা লিখে পুরো দাগ বা পুরো উপাত্তটিকে বা লাইনটিকে আমরা এখানে লিখতে হবে। তারপর মাঝখানে চিত্রের জন্য জায়গা রেখে আমাকে এখানে লিখতে হবে বিশেষ নির্বাচন। কি লিখতে হবে? বিশেষ নির্বাচন। বিশেষ নির্বাচন এ বি সি। মনে করি এবিসি একটি নির্দিষ্ট কোণ, একটি নির্দিষ্ট কোণ। এবিসি একটি নির্দিষ্ট কোণ। কোণটিকে সমদ্বিখণ্ডিত কোণটিকে সমদ্বিখণ্ডিত এখানে লেখা আছে করতে হবে, আর আমরা লিখবো করব। কি লিখবো? করব। সমদ্বিখণ্ডিত করব। আচ্ছা, এবার এর নিচে লাইন হবে অঙ্কনের বিবরণ। কি বলেন তো? অঙ্কনের বিবরণ। অঙ্কনের বিবরণ বা অঙ্কন বিবরণ। অঙ্কনের বিবরণ বা অঙ্কন, যেটা লেখেন অঙ্কনের বিবরণ অথবা অঙ্কন। এখন আমরা এই চিত্রটাকে এখানে যেভাবে আঁকবো ঠিক ওভাবে এখানে বর্ণনা করব। এবার এবিসি একটি নির্দিষ্ট কোণ আমরা এখানে কি করছি? নিয়ে নিচ্ছি। তাহলে আমরা প্রথমত এখানে এবিসি একটি নির্দিষ্ট কোণ নিব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো বিসি রেখাংশ, এটা হলো বি, এটা হলো কি সি। বিসি একটি রেখাংশ। এখানে আমি যে কোনো মাপের একটি কোণ আঁকবো প্রথমত। তাহলে সেটা কি আমি সমকোণ নিব নাকি সূক্ষ্মকোণ নিব নাকি স্থূলকোণ নিব? সমকোণ নিতে পারি। দেখেন আমি এখানে কম্পাস চাঁদা ছাড়াই সমকোণ আঁকানোর চেষ্টা করছি। দেখি এই কোণটা 90 ডিগ্রি হয় কিনা। আমি এখানে দেখবো এটা হলো এ, এটা হলো কি এ, এটা হলো বি, এটা হলো সি। এটা একটা নির্দিষ্ট কোণ। এই কোণটিকে আমরা সমদ্বিখণ্ডিত করব। এটা যদি 90 ডিগ্রি হয়, এটাকে সমদ্বিখণ্ডিত করলে হবে 45 ডিগ্রি। কত ডিগ্রি হবে? 45 ডিগ্রি। আচ্ছা, এটা 90 ডিগ্রি হয়েছে কিনা আমরা একটু দেখবো যে আসলে 90 ডিগ্রি হয়েছে কিনা। অনুমান করে এঁকেছি দেখি 90 ডিগ্রি হয়েছে কিনা। তো এর পাশাপাশি আমরা এই কোণটিকে কি করব? সমদ্বিখণ্ডিত করব। আচ্ছা, 90 ডিগ্রি হয়েছে কিনা একটু ভেবে দেখবো। যেমন বি কে কেন্দ্র করে যে কোনো মাপের একটি ব্যাসার্ধ নিয়ে এখানে একটা বৃত্তচাপ আঁকছি। আচ্ছা, আমার এই কোণটা 90 ডিগ্রি হয়েছে কিনা, এই যে কমাবো না বাড়াবো না, এখানে বসিয়ে এখানে কাটবো, আবার এখানে বসিয়ে এখানে কাটবো এবং উপরেও কাটবো, আবার একই সমান বসিয়ে এখানে ঠিক এখানে বসিয়ে এখানে কাটবো। দেখেন একজাক্টলি 90 ডিগ্রি হয়েছে। মানে মাপ ছাড়া অনুমান করে গেছি, তবুও সেটা কি 90 ডিগ্রি হয়েছে। ঠিক আছে? আপনারাও আপনার এই হ্যান্ড স্কেলটাকে জ্যামিতি আঁকানোর সময় এমন ভাবে তৈরি করবেন যেন আপনি 90 ডিগ্রি, 60 ডিগ্রি, 45 ডিগ্রি একদম মাপ ছাড়াই যেন আঁকে ফেলতে পারেন। ঠিক এরকম এই হাতের স্কেলটাকে তৈরি করতে হবে আপনারা কি বুঝতে পেরেছেন? তাহলে আমরা কিন্তু এটা একটা 90 ডিগ্রি কোণ এঁকেছি। কত ডিগ্রি? 90। এটা একটা নির্দিষ্ট কোণ, এবিসি একটি নির্দিষ্ট কোণ। এই কোণটিকে আমরা সমদ্বিখণ্ডিত করব। সমদ্বিখণ্ডিত মানে কি? দুইটা খণ্ডে বিভক্ত করব। কয়টা খণ্ডে বিভক্ত করব? দুইটা খণ্ডে। কিভাবে বিভক্ত করব? এবিসি কোণের বি কে কেন্দ্র করে যে কোনো মাপের একটি ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আঁকবো। দেখতে পাচ্ছেন একটা বৃত্তচাপ। এই বৃত্তচাপটি এ বি কে পি বিন্দুতে এবং বিসি কে কিউ বিন্দুতে সেট করছে না? তাহলে এই আবার বলছি অঙ্কনের বিবরণ এবিসি কোণের বি বিন্দুকে কেন্দ্র করে যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে একটা অর্ধবৃত্তচাপ আঁকবো। বৃত্তচাপটি এ বি কে পি বিন্দুতে, এখানে একটা বিন্দু হয়েছে, এ বি কে পি বিন্দুতে এবং বিসি কে কিউ বিন্দুতে সেট করেছে। ঠিক আছে? এবার
কিউ কে কেন্দ্র করে পি কিউ এর সমান অথবা অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আঁকবো। এবিসি এর অভ্যন্তরে একটা বৃত্তচাপ আঁকবো। আবার ওই একই সমান ব্যাসার্ধ নিয়ে পি কে কেন্দ্র করে এবিসি এর অভ্যন্তরে আরেকটি বৃত্তচাপ আঁকবো। বৃত্তচাপ দুটি পরস্পর ডি বিন্দুতে ছেদ করেছে। সি এ বি সি এর এবিসি এর বি বিন্দুকে কেন্দ্র করে বি বিন্দুকে কেন্দ্র করে যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি। একটি বৃত্তচাপ আঁকি। কি বলেছি আমরা? এবিসি অ্যাঙ্গেল এবিসি এর অ্যাঙ্গেল মানে কি? অ্যাঙ্গেল মানে কি? কোণ। অ্যাঙ্গেল মানে কি? কোণ। তার মানে অ্যাঙ্গেল এবিসি, তার মানে এবিসি কোণের বি বিন্দু এর বি বিন্দুকে কেন্দ্র করে যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আছে। এই যে বৃত্তচাপটি এবি কে বৃত্তচাপটি এবি কে পি বিন্দুতে এবং বিসি কে কিউ বিন্দুতে ছেদ করেছে। কিউ বিন্দুতে ছেদ করেছে। এবার কিউ কে কেন্দ্র করে পি কিউ এর সমান অথবা পি কিউ এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে, আবার বলছি পি এবং কিউ বিন্দুকে কেন্দ্র করে পি কিউ এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে, ঠিক আছে? আবার বলছি পি এবং কিউ কে কেন্দ্র করে পি কিউ এর সমান অথবা পি কিউ এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে। কোনটা আপনাদের সুবিধা হবে বলেন? পি কিউ এর সমান নাকি পি কিউ এর অর্ধেকের বেশি? তাহলে আমরা লিখবো পি এবং কিউ কে কেন্দ্র করে, পি কেও কেন্দ্র করব, কিউ কেও কেন্দ্র করব। পি কিউ কে কেন্দ্র করে এবার পি ও কিউ বিন্দুকে কেন্দ্র করে পি কিউ এর অর্ধেক সমান পি কিউ এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে ব্যাসার্ধ নিয়ে এ বি সি এর অভ্যন্তরে, অভ্যন্তর মানে ভিতরে, এ বি সি এর অভ্যন্তরে অ্যাঙ্গেল এ বি সি এর অভ্যন্তরে দুইটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপ দুটি, এই যে দুটো বৃত্তচাপ আঁকছি, বৃত্তচাপ দুটি ডি বিন্দুতে ছেদ করেছে। বৃত্তচাপ দুটি দুইটি ডি বিন্দুতে ছেদ করেছে। বিন্দুতে সেট করেছে। এবার বিডি যোগ করি, সুতরাং বিডি রেখাংশই এবিসি অ্যাঙ্গেল এবিসি কে সমদ্বিখণ্ডিত করেছে বা এবিসি এর নির্দিষ্ট সমদ্বিখণ্ড। সুতরাং বিডি রেখাংশ অ্যাঙ্গেল এবিসি কে
অ্যাঙ্গেল এ বি সি এর সমদ্বিখণ্ডক। সমদ্বিখণ্ডক। বুঝতে পেরেছি সবাই?